সাব্বির যেদিন খেলেন সেদিন নাকি 4 ছক্কার ঝড় বইয়ে দেন। অবশেষে বিপিএলে দেখা মিলল বিধ্বংসী সাব্বিরের। চিটাগং কিংসের বোলারদের ওপর রীতিমতো ঘূর্ণিঝড় বইয়ে দিলেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এক সময় হার্ড হিটিং ক্রিকেট খেলে দেশের ক্রিকেটে ভক্তদের আশার আলোয় পরিণত করেছিলেন নিজেকে। কিন্তু এরপর পরই যেন হারিয়ে যান এই ক্রিকেটার। ভক্তরা ফেরার অপেক্ষায় থাকলেও স্বরূপে ফেরা হচ্ছিল না সাব্বিরের। অফ ফর্মে দল পাননি গত বিপিএলেও, মিস করেছেন আসরটা, সাথে ভক্তরাও মিস করেছেন তাদের প্রিয় তারকাকে। এরপর টি10 পারফর্ম করে নজর কাড়েন বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের। এই আসরের জন্য দলও পেয়ে যান। মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়ে যান সাব্বির। ক্যাপিটাল শিবিরে যুক্ত হওয়ার পর সাব্বিরকে নিয়ে ভক্তদের আশাও বাড়তে থাকে। সাব্বিরও সেদিন মজা করে বলেছিলেন যে ঢাকার ফ্যান পেজের অর্ধেক নাকি তার। আসরের শুরুর দিকে কয়েক ম্যাচ খেলা হয়নি সাব্বিরের। কারণ হিসেবে হেড কোচ সুজন জানিয়েছিলেন শৃঙ্খলা ভঙ্গের কারণে একাদশে রাখা হয়নি সাব্বিরকে। এরপর গত ম্যাচে হয়ে যায় ভক্তদের অবসান। ঢাকা ক্যাপিটালসের হয়ে একাদশে ফিরেন সাব্বির। তবে রাঙাতে পেরেছিলেন না ফেরাটা। অবশেষে আজ চিটাগং কিংসের বিপক্ষে সাব্বির ফিরলেন নিজ রূপে। 9 ছক্কা ও 3-4-এ খেলেন 33 বলে 82 রানের বিধ্বংসী এক ইনিংস। $248.48 স্ট্রাইক রেটে খেলে সাব্বির দলকে এনে দিয়েছিলেন 177 রানের লড়াকু পুঁজি। সাব্বির যেদিন খেলেন সেদিন নাকি 4 ছক্কার ঝড় বইয়ে দেন, এমনই তো বলা হয়। তবে সাব্বিরের অফ ফর্মে টিকটক কান্ট নিয়ে সমালোচনা হয়েছে অনেক। মুখে নয়, ক্রিকেটারদের জবাবটা নাকি মাকেই দিতে হয়, সেটি করে দেখালেন সাব্বির। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।